ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরেকবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু আগে আগে আসুন জিকির করতে করতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসেন সরে সরে আসেন পানি হচ্ছে তো সরে সরে চেপে পড়ো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা ধ্বনি তো নারে তো দিদি আগের মতন আওয়াজ দেন নারে তো দিদি আরো জোরে বলেন নারে তো দিদি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ পানি বর্ষণ করে ঠিক না আল্লাহ নিশ্চয়ই খুশি হয়েছে আল্লাহ পানি বর্ষণ হচ্ছে ভাই এ থেকে আপনারা কি অখুশি হ্যাঁ এটা আমার আপনার কি কোনো হাত আছে আল্লাহ রহমতের পানি বৃষ্টি আল্লাহ হচ্ছে অসন্তুষ্ট কোনো কারণ নেই ভাই আমি গুনাহগার এসেছি এই জায়গায় আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ও ভাই আমরা কার সন্তান গো আদমের সন্তান আলহামদুলিল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদম সম্প্রদায় মানুষ দিগকে ওয়া হামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর অতি সম্মানিত করে আল্লাহ জগতের বুকে পাঠালেন বলুন সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস तमाम পৃথিবীতে যত মানুষ আছে ছাঁটাই করে বাছাই করে এই উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ শ্রেষ্ঠ দান করেছে বলুন সুবহানাল্লাহ ভাই আমি গুনাহগার এখানে এসেছি আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেব সবাই একসঙ্গে বলেন আগেকার তুলনায় মাহফিল বেড়েছে না কমেছে একসঙ্গে বলেন বেড়েছে আলেম মসজিদ মাদ্রাসা সুদখোর কি হবে এই আওয়াজটা জোরে হবে ঠিক না হ্যাঁ সুদখোর বন্ধ তাস খেলা লটারি টিকিট কাটা কি হবে সমাজ
এত জলসা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, সব বেড়েছে, সুদও বাড়লো, বন্ধনা বাড়লো, টাসও বাড়লো, জোও বাড়লো, কি হবে? কিছু হবে না। দেখবেন আকাশে মাঝে মাঝে মেঘ হয়। ও ভাই, এই যে কালো একটা মেঘ হয়েছে, আচ্ছা এই মেঘে না যদি পানি হয়, জি এই মেঘের কি কোনো দাম আছে মনে হয়? জি না, এই মেঘের কোনো দাম নেই। নিচে নিচে মেঘ, মিঠি মিঠি মেঘ। ভাই আমি আমার আপনার জীবনটা তেমনই হয়ে গিয়েছে। যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, আমল না থাকলে বলেন বেকার। ওই মেঘের যেমন কোনো দাম নেই, আমাদের জীবনের তেমন কোনো দাম নেই। ভাই এখানে বসেছি, যদি কিছু আমল করে যদি বাড়িতে যেতে পারি, এটাই তো কামিয়াবি হবে, ঠিক না ভাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক সময় তুর পাহাড়ে যাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যেতে যেতে লক্ষ্য করে দেখলেন তিনজনা কণার ঝরে কান্নাকাটি করছে। আল্লাহ নবী মুসা বললেন, বাবা তোমরা কেন কান্নাকাটি করছো? আর তিনজন যা ছিল, ছেলে, ছেলের বাপ আর ছেলের মা, ভালো করে বুঝবেন তো ভাই। আল্লাহ নবী মুসা বললেন, তোমরা কেন কান্নাকাটি করছো? ও নবী মুসা, তুমি কোথায় চলেছো? আমি যাচ্ছি তুর পাহাড়ে। ও নবী মুসা, আমাদের কান্নার ভিতরে কয়েকটা কারণ লুকিয়ে আছে। কি কারণ? না নবী মুসা, আমাদের দোয়া কেন আল্লাহ দরবারে কবুল হয় না, একটুখানি গিয়ে তুমি আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নবী মুসা বললেন, ঠিক আছে, অসুবিধে নেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। সমস্ত কথা শেষ, চলে আসবে। আল্লাহ পাক বললেন, নবী মুসা, রাস্তার মাঝখানে কারোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ আল্লাহ, আমি ভুলে গিয়েছি। নবী মুসা, তারা দোয়ার জন্য কি দাবি করেছিল? হ্যাঁ আল্লাহ, তারা দোয়ার জন্য দাবি করেছিল। আল্লাহ পাক বললেন, নবী মুসা চলে যাও, আমি আল্লাহ তাদের একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করবো। কটা করে? কটা করে? ওই পিছনটা কথা আছে, চুপ, একদম ডিস্টার্ব নয়। রাত 12টার সময় ট্রেনে হোকারি উঠেছে, বলে তরকারি রুটি, তরকারি রুটি, 4-5 জন ঘুমাতে ঘুমাতে সরকারি রুটি দে ভাই দে, বেতন খাটিয়েছে, টাকা দে। আরে তুই তো বলছিস সরকারি রুটি। ভাই ওয়াজ কিন্তু ভালো করে বুঝবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় চলে আসছে। আল্লাহ নবী মুসা বললেন, তোমরা কারা? ছেলে, ছেলের বাপ আর ছেলের মা। এখন মুসা নবী আসছে, অনায় ঝরে কান্নাকাটি করছে। নবী মুসা, খবর কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার আল্লাহ পাক বলেছে একটা করে দোয়া আমার আল্লাহ কবুল করবে। এখন ছেলে বলছে আমি আগে দোয়া করবো, ছেলের মা বলছে আমি আগে দোয়া করবো, আর ছেলে বলছে আমি আগে, ছেলের বাপ বলছে আমি আগে দোয়া করবো। তিনজনা ঝগড়া করে দিল। আল্লাহ নবী মুসা বললেন, শোনো, ঝগড়া না করে আল্লাহ তো প্রত্যেকের দোয়া তো কবুল করবে, একটা করে দোয়া কেন বা তোমরা ঝগড়া করছো? ও ভাই, এখন সব বাড়ির হেড হচ্ছে কারা? বাড়ির বউরা হচ্ছে হেড। এখন ওর ভিতরে ছেলের মা আগে বলছে আল্লাহ আমি আগে দোয়া করবো, স্বামী আমি আগে দোয়া করবো। ঠিক আছে আল্লাহ, আমার অনেক আশা ছিল, আমি একটু করে দোয়া করবো প্রাণ ধরে ঘরে, কেন আল্লাহ তুমি তো বলেছো দোয়া কবুল করবে। এখন দোয়া করছে আল্লাহ আমি আছি বাড়ির বউ, আমাকে যুবতী করে দেয়। কে বলছে? বাড়ির বউ বলছে আল্লাহ আমি আছি বাড়ির বউ, আমাকে যুবতী করে দাও। আল্লাহ আমি আছি কালো, আমাকে পরিষ্কার করে দাও। আর সেই দেশের বাচ্চারা ছিল বাড়ির বউ, হয়েছে আইবুড়ো, ছিল কালো, হয়েছে পরিষ্কার। সেই দেশের বাচ্চারা নিয়ে চলে গেল। এরপরে ছেলের বাপ বলছে আল্লাহ এ কি অবস্থা, দোয়া চাইলে এমন চাই না বউ ঘর থেকে পালালো। ওর বাপ চিন্তা করছে আল্লাহ এরপরে তো আমারও পালায়। এখন ছেলের বাপ দোয়া করছে আল্লাহ আমার বিবি, আমার স্ত্রী যেমন বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও। কি দোয়া করলে? যা বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও, আর যা কালো ছিল তার থেকে আরো বেশি কালো করে দাও। আল্লাহ তো কবুল করে নিল, তাড়িয়ে দিল, চলে যাও। সেই দেশের বাচ্চারা তাড়িয়ে দিল, বের হয়ে যাও, চলে আসলো। বাকি আছে কে? ছেলে বাকি আছে। দোয়া করছে আল্লাহ
আমার অনেক দোয়া চাওয়ার কথা ছিলাম, সব ছেড়ে দিলাম। আল্লাহ আমার যেমন গার মা তেমনই করে দাও। তিনজনের ফলাফল কি হয়েছে? বলে যা ছিল তাই। ভাই আজকের সমাজে বলার এতটুকুনি কারণ হলো এটাই, সমাজে থাকা এই জলসা দিয়ে এই নবী দিবস কায়েম করে এটাই আপনারা আদায় করেছে। আলহামদুলিল্লাহ, দিকে খুব খুশি হলাম। ভাই এই জায়গায় এসে যদি যে বেনামাজি সেই বেনামাজি, যে সুদখোর সেই সুদখোর, যে হারামখোর সেই হারামখোর যদি থাকে তাহলে কি হবে? আমাদেরও দোষ আছে। কি বললাম? আমাদের দোষ আছে। বলেন জলসা দিয়ে কোনো মানুষ পরিবর্তন হয় না, কোনো মানুষ আহারে নামাজি হয় না। ভাই আমি নিজেই নামাজ পড়ি না, আমার দ্বারা আপনারা পরিবর্তন হবে এটা কি করে ভাবলে? আমি তো নিজেই হারাম খাই, তাহলে আমি হারামের বিরুদ্ধে ওয়াজ করছি। ভাই আমার দ্বারা পরিবর্তন হবে এটা আপনারা কি করে ভাবলেন? যে আগে নিজেকে ভালো হতে হবে, নিজেকে সোজা হতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। ভাইজান বলেন, একটু আওয়াজ দেন, এর ভিতর থেকে একজনকে বলতে পারবেন ভাই আমি আপনি মায়ের গর্ভে যখন ছিলাম কেমন হালাতে ছিলাম? আছেন কে? হ্যাঁ সেইটা হালাতে ওটাকে শুনে ও ছবি দেখে বলছে। তাহলে আপনাদের মতামতটা কি? সেজদা মায়ের গর্ভে যখন ছিলাম সেজদা হালাতে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই সময় একটা ফেরেশতা গিয়ে বলেছিল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, মায়ের এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা থেকে ছেড়ে তোমাকে দুনিয়া নামক জায়গা পাঠানো হবে। সেই দিনে আমরা প্রত্যেকেই বলেছিলাম, হে আল্লাহর বান্দা, না, মায়ের এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা থেকে ছেড়ে দুনিয়া নামক জায়গা যেতে রাজি নয়। মালাকুল আরহাম ফেরেশতা বললেন, না, দুনিয়া নামক জায়গা পাঠানো হবে। ভাই এর ভিতরে অনেক মুসলমান বসে আছে, অনেক ভাইরা বসে আছে, এখনো পর্যন্ত দিন নামাজি, এখনো পর্যন্ত মসজিদে মুখে হয় না। সারা সপ্তাহ নামাজ নেই, জুম্মার দিন আসলে একটা গায়ে পাঞ্জাবিও জোটে না। ওই পাঞ্জাবি বাক্সর ভিতরে আয়রন করে সুন্দর করে বাক্সর ভিতরে রেখে দিয়েছে। কবে বের করবে? কুটুম বাড়ি যখন যাবে তখনই বের করবে, ঈদের বাড়িটারে যখন যাবে তখন বের করবে। ওই মুসলমানের বাচ্চা একটা শর্ট গেঞ্জি গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে যেন যুদ্ধ করতে যাচ্ছে। কি বললাম? যেন যুদ্ধ করতে যাচ্ছে। ওই মুসলমানের ছেলেটা মসজিদে যায়, শুধু একটা পকেটে টুপি নিয়ে লুঙ্গি পরে গায়ে গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে যায়। ওর গায়ে ভালোভাবে ভালোভাবে পাঞ্জাবি ওঠে না। অনেকে আছে জুম্মার নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না। ভাই কি হবে সমাজ? সমাজ কি হবে? বেকার, কোনো দাম নেই। ভাই ইমানটা কি? আগে ইমানটা ঠিক করতে হবে। কি বললাম? ইমানটা কি আপনারা কি দেখেছেন? বলেন ভাই ইমানটা কি? এক শ্রেণী মানুষ বলছে নবী দিবস করা বেদাত, এক শ্রেণী মানুষ বলছে জলসা দেওয়া বেদাত, এক শ্রেণী মানুষ বলছে যে কবর জিয়ারত করা বেদাত, নবীর জামানায় যেটা ছিল না সেটা বেদাত। ভাই নবীর জামানায় যদি সেটা ছিল না, সেটা যদি বেদাত হয়, ভাই নবী দিবস পালন করেছিল, নবী দিবস করেছিল বিশ্ব নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে ভাই আব্বাসের থেকে কি আমি আপনি বড়? যে যে না, আব্বাসের থেকে আমি আপনি বড় নয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ঘরের ভিতরে বসে আছে, প্রত্যেক আপনার কিনা বাড়ির সবাইকে নিয়ে এক জায়গায় বসে জিজ্ঞাসা করলেন, দিদিগণ বাচ্চারা জিজ্ঞাসা করলেন, তুমি কেন আব্বাসী এমন কাজটা কেন করছো? না, নবী পাক এই মাসে এসেছিল, আল্লাহ নবী এই দিন এসেছিল, সেই জন্য নবী পাকের সম্পর্কে কিছু আলোচনা করছি। জোরে বলে, এত মন খুলে বলে। তাহলে নবী দিবস করা যদি বেদাত হয়, ভাই বেদাত মানে কি? হারাম, না যাই চলবে না, ওটা করা বেদাত।
যাবে না। ভাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা যদি করি তো বলেন এটা কি বিবাদ হতে পারে? পারে। আচ্ছা, আপনার নাম যদি গ্রামের মানুষ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাপের নামটা কি, তোমার বাপের পরিচয়টা একটু দাও, তোমার বাপ কি করে, ভাই আপনি কি বলবেন না ওখান থেকে চলে যাবে? বলবেন না যে আমার আব্বা এই কাজ করে, আমার বাপ ওই করে, আমার বাপ এই কাজ করে, সমস্ত বিস্তারিত খুলে বলেন, ঠিক না? তা বলা কি ওটা বিবাদ হয়ে যাবে? হ্যাঁ, ওটা বলা কি না যায়? হ্যাঁ ভাই, সমাজের দিকে তাকান, আগে ইমানটাকে ঠিক করতে হবে। আমার মতন কথা আলে এই স্টেজে বসে বলেন তারাবি নামাজ 10 টাকা, কেউ বলেন বুকের উপরে হাত বাঁধা যাবে, কেউ বলেন নাভির উপরে হাত বাঁধা যাবে, এমন ভাবে বিস্তারিত করে দেয়। আপনার তো সাধারণ মানুষ, যে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা তো সাধারণ মানুষ, ঠিক না? আপনারা সাধারণ মানুষ। আমার মতো আলেম যদি এই স্টেজে যদি বলে যায় আলেম সম্প্রদায় হলো নবীগণের পরে, বলে সুবহানাল্লাহ। আলেম বলে যাচ্ছে আর আপনারা সেটাইকে মেনে নিচ্ছেন। কেন আমি আজকে এখানে বলে যাচ্ছি নদী দিবস করা যায়, ভাই আজকে আলেম বলছে নদী দিবস করা বিবাদ। ভাই আগে ইমানটা ঠিক করতে হবে, ইমানটাকে ভালো করতে হবে। আমি ওখানেই রাখলাম একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আসি। ভাই বলেন এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে নাউজুবিল্লাহ। আরে চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ, আরে জোরে বলে না নাউজুবিল্লাহ। বলেন নদী খায় আমরা খাই, নদী হাঁটে আমরা হাঁটে, নদী যায় আমরা যাই। তো ভাই নদীর সঙ্গে যদি তুলনা করছে, ভাই এক শ্রেণীর মানুষ আছে। আচ্ছা আপনারা বলেন নদী কি আমাদের মতো মানুষ? জি না। ভাই শোনেন, একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেই। ভাই মায়ের গর্ভে আমি আপনি ছিলাম, মায়ের পেটে ছিলাম, ভাই নারী কাটা অবস্থায় ছিলাম না নারী জোড়া অবস্থায় ছিলাম? একসঙ্গে বলে জোড়া অবস্থায়। কিন্তু বিশ্ব নবী, আখির জামানার নবী, শেষ নবী নারী কাটার অবস্থায় আল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। জোরে বলে, আরে জোরে বলে, নবীর সঙ্গে আমাদের মিল হবে? হ্যাঁ, জি না। ভাই বলেন নবী পাক যেহেতু নবী দিবস কায়েম করেছে, আমার নবী পাকে কিছু আলোচনা করব। আমি গোলাগার, বলেন আল্লাহ নবী কোন মাসে জগতের বুকে আসলে, মাসটার নাম কি? আপনারা বলছেন রবিউল আউয়াল মাস। ভাই কত সালে এসেছিল? 570। আচ্ছা 12 রবিউল আউয়াল কোন সময় এসেছিল? সুরে সাদেকের সময়। সে সময়টা কোনটা? সুরে সাদেক তো অনেকে বোঝে না, যে তুমি বোঝো আমি বুঝি। যারা মাদ্রাসায় পড়েছে, যারা কিছুদিন মাদ্রাসায় মসজিদে ভালোভাবে যায়, তারা জানে সুরে সাদেকটা কোনটা। সাধারণ মানুষ কি জানে যে সুরে সাদেক কোনটা? হ্যাঁ ভাই, সুরে সাদেককে কোনটা বলা হয়? ঠিক বলেছে, আলহামদুলিল্লাহ। এত বিরোধন আর এত গিরিশ খুশি হচ্ছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ নবী এই মাসে আসলেন। ভাই পিছন দিকে দিয়ে, তুমি চুপ করো, পিছন দিকে দিয়ে বলেন বিশ্ব নবী আব্বাজানের নামটা কি ছিল? আব্দুল্লাহ। আর মায়ের নামটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই নবী পাকের যিনি দুধটা পান করিয়েছিলেন তার নামটা কি? পিছন দিকে দিয়ে বলো। হ্যাঁ, কি নাম? হালিমা। ভাই শোনেন, বলেছে দাও না জানিও সেটা সাহস মনে আছে, ঠিক না? হ্যাঁ, বলতে গেলে একটু সাহসের দরকার হয়। ভাই ওখানেই থাক, আমি আসবো ইনশাল্লাহ। আমি বলেছি আগে ইমানটা ঠিক করতে হবে। ইমানটা আপনারা দেখেছেন? জি না, জি না। শোনেন ইমানটা কি? আল্লাহ যেটা হাত দিয়েছে, এই দুটো হাত দিয়ে কত মানুষের গোটা প্রত্যেক মতো মাটি দিয়েছে।
কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে গিয়েছে, কত মানুষের জানাজা নামাজটা পড়েছে। একদিন আমার আপনার বুকে 3 মতো করে মাটি দেবে, একদিন আমার আপনার খাটিয়াটা নিয়ে কবরস্থানে যাবে, একদিন আমার আপনার আহারে বুকে 3 মতো করে মাটি দেবে। সবাইকে কবর নামো জায়গায় যেতে হবে না? হবে না? হ্যাঁ, যেতে হবে। এসেছে একদিন, যেতে হবে একদিন। কেউ সঙ্গে থাকবে না, কেউ সঙ্গে যাবে না। হযরতে আলী, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। সে আলী আমার নবী তাদের কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন আলী হবে না। ভাই বোনেরা, জোয়ান যুবকেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চলে গেল, আমার নবী পাকের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক বললেন আলী তুমি কি সংবাদ নিয়ে এসেছো বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন আলী চলে দাও, চলে দাও, গভীর জঙ্গলেতে চলে যাও, একটা লাঠি এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও না। শেরে খোদা হযরতে আলী চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল, ওই লাঠি দিয়ে আমার নবী পাকের কাছে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাঠি দেন। আল্লাহ নবী লাঠি টানিনে আলীকে হাতে দিলে, এ আলী রে চলে যাও, চলে যাও, এই লাঠি টানি তুমি গভীর জঙ্গলেতে চলে যাও, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আলী তুমি লাঠিটা নিয়ে যাও, কোথাও আঘাত করবে না গো, যারা কোথাও মারবে না, কোথাও আঘাত করবে না। শেরে খোদা হযরতে আলী গভীর জঙ্গলে হাঁটতে শুরু করে দিল। হাঁটতে 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 সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল। শেরে খোদা হযরতে আলী চিন্তা করতে লাগলে কি ব্যাপার, আমার সামনে পাথরটা পড়ে গেল, এবার থেকে ওপারে কেমন করে যাব। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের উপরে ওই লাঠিটা নিয়ে যে পাথরের উপরে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ফেটে টুকরা হয়ে গেল। এপারে হাত চলে গেল, ওপারে হাত চলে গেল। শেরে খোদা হযরতে আলী লক্ষ্য করে দেখলে ওই পাথরের ভিতর থেকে একটা কালো মানুষ, এত কালো দেখতে, এত ভয়ানক দেখতে, মাথাটা এত বড় হয়ে গেল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, হাতগুলো লম্বা হয়ে গেল। আলীকে বলতে লাগলে, এ আলী শোনো না, আমি আজকে রে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে আলী, তোকে মেরে শেষ করে দেবো, জানে মেরে দেবো। শেরে খোদা হযরতে আলী ছুটতে শুরু করে দিল। পাথরে কে মেরেছে? হযরতে আলী মেরেছে। আল্লাহ নবী যে লাঠিটা দিয়েছিল যে আলী লাঠি নিয়ে কিন্তু তুমি কোথাও আঘাত করবে না, মারবে না, শেরে খোদা হযরতে আলী সেটা ভুলে গিয়েছে। গোটা জঙ্গলে যেতে যেতেই সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল। কি ব্যাপার, আমার সামনে পাথরটা পড়ে গেল, আমি এপার থেকে ওপারে কেমন করে যাব? মেরেছে পাথরের উপরে, পাথরটা ফেটে দুটো করে হয়ে গেল। মাঝখান থেকে একটা মানুষ বেরিয়ে আসলো, এত কালো দেখতে, এত ভয়ানক দেখতে। তো শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই মানুষটাকে আলী দৌড়াতে শুরু করে দিল। ও বন্ধুরা, জনেরা, যুবকেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করে দেখলে রাস্তার মাঝখানে 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে বললেন, ভাই একটু দাঁড়িয়ে আমাকে বাঁচাও না, আমাকে বাঁচাও না, তুমি কে বলো না? আমি বললাম শেরে খোদা হযরতে আলী, বলো না, বলো না,
ভয় পেও না। আবার আবার ও ভাই আসো উপরে এসো, আচ্ছা এসো না, আরে উপরে এসো, এসো এসো। ভাই হযরত আলী বললেন, আমি বললাম শেরে খোদা হযরত আলী, চেয়ারে বসে। এই মানুষটা আমাকে তাড়া করছে, মনে হয় আমাকে মেরে দেবে, একটুখানি বাঁচাও। ওই সময় সেই 5 জন মানুষ বলতে লাগলে, আলী রে ভয় পেও না, ভয় পেও না, তুমি একা আছো আর আমরা 5 জন আছি, তোমাকে নিয়ে টোটাল 6 জন হয়ে গেল। ওই মানুষটা একা আছে, জীবনে পারবে না, আমাদের কাছে পারবে না। শেরে খোদা একটুখানি আলী একটু সাহস পেয়ে গেল, না না না, মনে হয় ওই মানুষটা আমাকে আর মারতে পারবে না গো। পাথর থেকে বেরিয়ে এসে বাবা যে 5 জন মানুষ ওখানে দাঁড়িয়েছিল তাদেরকে মেরে আল্লাহ জমিনে শুইয়ে দিয়েছে। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বাবা দৌড়াতে শুরু করে দিল। মনে হয় এবারে আমার চান শেষ হয়ে যাবে, মনে হয় আমাকে মেরে দেবে, এখন কি করে যাবে। শেরে খোদা হযরত আলী ওখান থেকে বাবা ভয়ে একটুখানি দৌড়াতে শুরু করে দিল। লক্ষ্য করে দেখলে 30 জন মানুষ দাঁড়িয়ে আছে। 30 জনের কাছে গিয়ে বললে, ভাই একটুখানি আমাকে বাঁচাও না, তুমি কে? আমি বললাম শেরে খোদা হযরত আলী। আলী তুমি ভয় পেও না, আমরা 30 জন আছি আলী রে, আর তোমাকে নিয়ে টোটাল 30 জন হয়ে গেল। ওই মানুষটা পারবে না গো, ওখান থেকে 5 জনকে মেরে 30 জনকে মেরে আল্লাহ জমিনে শুইয়ে দিয়েছে। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, কিভাবে যে মানুষটা পাথর থেকে বেরিয়েছে 5 জনকে মেরে দিল, 30 জনকে মেরে দিল, এবারে মনে হয় আর তো কোনো মানুষ দেখতে পেলাম না, মনে হয় এবারে আমি আলী আমাকে মেরে দেবে। না না না, ওই জঙ্গলে ছুটতে ছুটতে লক্ষ্য করে দেখলে জঙ্গলের ভিতরে একটা বয়স্ক মানুষ, গায়ে গোস্ত নাই, হাড় বেড়ে গিয়েছে বাবা, কঙ্কাল মানুষ, উঠতে পারে না, শুয়ে আছে বাবা। শেরে খোদা হযরত আলী চলে গেল, বাবা একটুখানি আমাকে বাঁচাও না, তুমি কে? আমি বললাম আলী। আলী রে আমার গায়ে তো গোস্ত নাই রে, আমার হাড় বেরিয়ে গিয়েছে, আমার গায়ে শক্তি না, আমি পারবো না, না একটুখানি আমাকে বাঁচাও না। ঠিক আছে চিন্তা করো না, তুমি আমার হাতটা ধরে দাঁড় করিয়ে দাও। শেরে খোদা হযরত আলী হাত না ধরলে, হাতটা ধরে দাঁড় করিয়ে দিলে। আলী রে তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা আমার হাতে দাও না। ওই লাঠিটা নিয়ে হাতে দিলে, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যে 5 জনকে মেরেছে, 30 জনকে মেরেছে, ওই মানুষটা সেখানে এসে হাজির হয়ে গেল। মানুষ হয়েছে 30 জন 5 জনকে মেরেছে, সে বলতে লাগলো, আলী এই মানুষটা কঙ্কাল মানুষ, 5 জনকে শেষ করে দিয়েছি, 30 জনকে শেষ করে দিয়েছি। শোনো 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 শোনো, এই মানুষটা তোমাকে বাঁচাতে পারবে না। আবার ওই সময় কি করলেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই লাঠিটা নিয়ে ওই বয়স্ক মানুষের কাছে দিয়েছে বাবা। লাঠি নিয়ে একবার আঘাত করলে আল্লাহ জমিনে পড়ে গেল। ভাই 5 জন মানুষ কি বাঁচাতে পারলো? হ্যাঁ 30 জন বাঁচাতে পারলো? বাঁচিয়েছে কে? কঙ্কাল মানুষ, নাই গোস্ত নাই, হাড় বেরিয়ে গিয়েছে গো, মানুষটা করে বাঁচিয়ে দিল। সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবিটা ক্ষমা করুন, বেয়াদবিটা মাফ করুন।
এসো, তোমরা চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ, একটু চেপে আসুন, ধরে ধরে আচ্ছা, চেপে চেপে আসো। সরে সরে চাওয়া দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মায়ের দোয়া লম্হে মমি, মায়ের দোয়া একটু চেপে চেপে আসেন, একটু উপকার করেন ভাই, ছোট্ট জায়গা, একটু আসেন, চেপে চেপে আসেন। মায়ের দোয়া লম্হে মমি, মায়ের দোয়া, মায়ের দোয়া লম্হে মমি, মায়ের দোয়া। এবার চুপ করেন একটু। মায়ের তো আল্লাহর ওলি হচ্ছিলেন কে? এতগুলো মানুষ বলেন, পিছনের দিক দিয়ে বলেন, মায়ের আল্লাহর ওলি হয়েছিলেন কে? মনে নেই? বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। কৃষির বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে মায়ের আল্লাহর ওলি হয়েছিলেন। মায়ের শরীরটা অসুস্থ, তো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে চলে গেল। পানিটা এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে করছে, আমার মাকে ডাকবো না, মাকে যদি ডাকি মায়ের ঘুমের কষ্ট হবে। গ্লাসটা ধরে সারা রাত দাঁড়িয়ে আছে। হজরে আজান দেয়, বাইজিদের মায়ের ঘুমটা ভেঙে গেল। তাকেই দেখলেন বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করছে, বাবা বাইজিদ তুমি কেন আমাকে ডাকলে না? মা পানিটা এনে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আরে বাবা তাতে কি হয়েছে? মা যদি ডাকি তোমার শরীরের কষ্ট হবে। আরে সেই জন্য আমি ডাকলাম না। মা দোয়া করেছিলেন, আল্লাহ ইজ্জত করা খাতিরে, সম্মান করা খাতিরে বাইজিদকে আল্লাহ আপনি ওলির খাতার নাম নথিভুক্ত করে নিন। আর জোরে বলে, আর ধরে বলে, মা আল্লাহর ওলি হয়েছেন কে তাহলে? বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি। কিসের বিনিময়ে? এক গ্লাস পানির বিনিময়ে। তাই কবি বলছে, মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া, মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে আকুলে মা বলে বাইজিদ কে ওলি বানা। আরে জোরে বলে, আর জোরে বলে, আকুলে মা বলে বাইজিদ কে ওলি বানা। মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া, মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্ব ভুবন। আর জোরে, আর জোরে, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্ব ভুবন। ছোট শিশু বাইজিদের মতো সবাই হয়। জোরে বলে, আরো জোরে বলে, ছোট শিশু বাইজিদের মতো সবাই হয়। মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া, মায়ের দোয়া লৌহে মনি, মায়ের দোয়া। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আবার ওখানে নাজির জায়গায় একটু উপরে উঠে আসেন।
যারা আসছেন ভেঙে যাবে না তো? উপরে উঠে এসো, উপরে উঠে এসো, জায়গা নেই, উপরে উঠে এসো। হ্যাঁ সমস্যা নেই, এসো উপরে এসো। জায়গা নেই কি করো, ছোট্ট জায়গা হয়ে গেছে না, একটু বড় করা দরকার ছিল। ভাই শোনে, আল্লাহ নবীর কাছে ছেলে খোদায় হযরতে আলী চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী তোমার চোখে কেন পানি, তোমার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবিটা ক্ষমা করে। ভাইজানেরা, জোয়ান যুবকেরা, ছেলে খোদারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবিটা ক্ষমা করো। আপনি যে লাঠিটা নিয়ে আমার হাতে দিয়েছিলেন, আমি আলী জঙ্গলে যেতে 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 আমার সামনে একটা বিরাট ধরনের পাথর পড়ে গেল। আমি আলী পাথরে মারলাম, একটা মানুষ বেরিয়ে আসলো, আমাকে তাড়া করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ বললো, আল্লাহ বলে আলী ওটা মানুষ নয়, ওটা মানুষ নয় রে আলী। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, তার দুটো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, আবার মাথা আছে, সব আছে। আল্লাহ নবী বললেন, আলী রে ওটা মানুষ নয়, ওটা মানুষের চেহারা ধরেছিল, তাহলে এই মানুষটাকে হতে পারে? আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষ নয়, ওটাই হলো বদামল, খারাপ জিনিস। আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষ নয়, ওটা বলেন খারাপ জিনিস, বদ জিনিস। তোমাকে নিষেধ করেছিলাম কোথাও মারতে, তুমি ইমানটা দেখতে চেয়েছো। ছেলে খোদা হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে পাঁচজন মানুষটাকে ছিল, আমি আলী আমাকে বাঁচাতে পারল না গো। পাঁচজন মানুষকে ওদের আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, আলী রে শোনো, ওরা পাঁচজন মানুষ নয় রে আলী। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা তো মানুষের মতন দেখতে ঘুরেছে, আবারে তারা কথা বলছে। আল্লাহ নবী বলেন, আলী ওরা মানুষের চেহারা ধরেছিল। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে ছেলে খোদা হযরত আলী বললেন, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কারা? আল্লাহ নবী বলেন, আলী দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আলী রে ওটা বড় মানুষ নয়, ওটা পাঁচজন মানুষ নয়। আলী বললেন, তাহলে কে? আল্লাহ নবী বললেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ওটা 5টা হারে 5 ওয়াক্ত নামাজ। আলী নামাজ তোমাকে বাঁচাতে পারল না। আলী কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই 30টা মানুষকে হতে পারে? আল্লাহ নবী বলল, আল্লাহর হাবিব বলল, আলী শোনো 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 শোনো, ওটা 30 জন মানুষ নয়। আল্লাহ নবী বললেন, আলী ওরা মানুষের চেহারা ধরেছিল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কে? আল্লাহ নবী বললেন, শোনো, বছরে একটা মাস রোজা রাখা হয়, একটা নয়, দুটো নয়, 30টা রোজা রাখা হয়। আলী রে রোজা তোমাকে বাঁচাতে পারল না। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জঙ্গলে কঙ্কাল মানুষটাকে তাই বস্তনা হাড় বেরিয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বলেন, আলী শোনো, ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়। আলী বললেন, তাহলে কে? আল্লাহ নবী বললেন, আলী তুমি ঈমানটা দেখতে চেয়েছিলে, আমি রাসূলুল্লাহ তোমাকে জঙ্গলে যেতে বলেছিল, তুমি জঙ্গলে চলে গিয়েছো। আলী রে ওটা মানুষ নয়, ওটাই হলো তোমার ঈমান। আলী ওটা মানুষ নয়, ওটাই হলো তোমার ঈমান। ভাই তাহলে নামাজ
বাঁচাতে পারলো? হ্যাঁ, রোজা বাঁচাতে পারলো? জি না। আগে ইমানটা ঠিক করতে হবে। মুসলমান নামাজ পড়তে হয় তাই পড়ে, মসজিদে যেতে হয় তাই যায়, না গেলে লোক খারাপ বলবে। জামার বাড়ি গিয়েছে, মসজিদে যেতে হবে, জুম্মার দিন এসে গেল, গোসল করে ঝাউ আপনার কিনা চলে গেল মসজিদে, হাত কেমন করে বাঁধতে হয়, কেমন করে সেজদা দিতে হয়, সেই সব টোটালি জানে না। মসজিদে যেতে হয় তাই যায়, মাথা ঠুকতে হয় তাই ঠুকে। কবে শিখবে? হ্যাঁ, কবে শিখবে? যে এর ভিতরে যদি আমি একটা মুরব্বী চাচাকে যদি বলি চাচা গোসলের খরচ কটা, চাচা বলতে পারবে না। জানেন আপনি কবে শিখবে? এই তো দেখতে দেখতে তো বয়স প্রায় শেষ হওয়া। তো দাড়ি পাকতে লাগলো, মাথার চুল পাকতে লাগলো, আস্তে আস্তে আল্লাহ তাকে সাড়া দিতে হচ্ছে। বাবা, আল্লাহ খবর পাঠাচ্ছে তোমার দাড়িটা পেকে যাচ্ছে। আহারে, আল্লাহ নবী আম্মাজান আয়েশা আল্লাহ নবীর কোলে মাথা দিয়ে, আম্মাজান আয়েশার মাথার উপরে কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছে আল্লাহ নবী। আহারে, যখন মাথা দিয়ে শুয়ে আছে আম্মাজান আয়েশা, আমার নবী তাকে দাঁড়িয়ে হাত বোলায়, মাথায় হাত বোলায়, তাকিয়ে দেখলেন চুল কিছুটা পেকে গিয়েছে, চুল কিছুটা পেকে গিয়েছে। আম্মাজান আয়েশার চোখ থেকে পানি গড়িয়ে যায় না। একবার পানি আসে, আঁচলটা নিয়ে মুছে নেয়, দুবার পানি আসে, আঁচলটা নিয়ে মুছে না। না, চোখের পানি আর রাখতে পারলো না, এক ফোঁটা গরম চোখের পানি আল্লাহ নবী মুখে দিয়ে পড়ে গেল। নবী তাকে ঘুমটা ভেঙে গেল। আয়েশা, তুমি কান্নাকাটি কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো বিষয় কাঁদি না। না আয়েশা, মনে হয় তোমার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছি, মনে হয় তোমার কষ্ট হচ্ছে। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোলে কেন? আপনি যদি আমার কলিজার উপরে যদি মাথা দিয়ে শুয়ে থাকেন, আমি আয়েশা জানিয়ে দিলাম বিন্দু পরিমাণ কষ্ট হবে না। জোরে বলে। তাহলে আল্লাহ নবী বলে, আয়েশা কিসের জন্য কান্নাকাটি করছো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহারে কিছু দাড়ি পেকে গিয়েছে, কিছু মাথার চুল পেকে গিয়েছে, না জানি আমার থেকে কবে আপনি বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনার পিঠে কালো কালো দাগ পড়ে গিয়েছে, রক্ত থাবা পড়ে গিয়েছে। কিসের জন্য এগুলো পড়ে গিয়েছে? আল্লাহ নবী বলেন, আয়েশা, কলেমা প্রচার করতে গিয়েছিলাম, বেঈমানেরা মেরেছিল, সেই সমস্ত দাগ আমি রাসূলুল্লাহ আমার পিঠে পড়ে গিয়েছে। আম্মাজান বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি ওষুধ ব্যবহার করেন, দাওয়াই ব্যবহার করেন? না আয়েশা, আমি কিছু ব্যবহার করব না। তাহলে আপনি দাগগুলো পুষে কি করবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, আহারে সেই দিনে আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে স্বামী স্ত্রী হবে না, ছেলে মেয়ে হবে না, মেয়ে বাপ বেটার হবে না, কেউ কারো হবে না। আর দুনিয়া ওয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো শস্য ক্ষেতের একটা বাগান। আম্মাজান আয়েশা বললেন, আপনি কিছু ব্যবহার করবেন না, দাগগুলো কি করবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার একদল বান্দা বান্দীকে জাহান্নামে দেবে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে, হাবিব জান্নাতে চলে যাও। আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আমার এই গায়ের পিরাহানটা, আমার এই গায়ের জামাটা আল্লাহ পাকের সামনে খুলে দেব। আল্লাহ ওই সময় জেনেও জিজ্ঞাসা করবে, হাবিব তোমার কেন কালো কালো দাগ পড়ে গেছে পিঠে? আমি ওই সময় বলবো, আল্লাহ কলেমা প্রচার করতে গিয়ে বেঈমানেরা বেদিনেরা আমাকে মেরেছিল, হাবিব এর বিনিময়ে জান্নাতে চলে যাও। না ইয়া আল্লাহ পাক, আমি জান্নাতে যাব না। একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতকে জান্নাতে দিতে হবে, না তো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলে, আর জোরে বলে। আল্লাহ পাক বললেন, ডাইরেক্ট আমাকে পাবে না, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। আমার নবী পাকের ভালোবাসার তরিকা কি? আল্লাহর উম্মাহ হাব্বা সুন্নতি। রাসূল বললেন, কেউ যদি একটা সুন্নাত যদি বাস্তবভাবে মেনে নেয়, 100 শহীদের সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা হয়। জোরে বলে। ওয়াজ আমি
কোথায় রেখে সেবার বলেন। এবার ফিরে যায় মেইন পয়েন্ট। আমার নবী পাক দুনিয়ার বুকে আসবে, আল্লাহ নবী জগতের বুকে আসবে। আমিনার গর্ভে আছে, আমিনা কিন্তু জানে না যে আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে সন্তান আছে। কেমন করে জানতে পারলেন? আমিনা এক সময় জঙ্গলে যাচ্ছে, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। একটা বাঘ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাড়া করছে। যেতে যেতে কিছুটা যাওয়ার পথে বাঘ বলতে লাগলো, আমিনা আমি তোমাকে খাবো না। তাহলে তুমি কেন তাড়া করছো? না আমিনা, তোমার গর্ভে একটা বাচ্চা আছে, আমি সেই সংবাদটা দিতে এসেছি যে বাচ্চাটার নাম হবে আখিরি জামানার নবী, বিশ্ব নবী। জোরে বলে বাঘ সংবাদটা দিয়েছে। আমার নবী পাক যখন মায়ের গর্ভে আছে, বাবা আব্বা তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। যারা বলে নবী আমাদের মতো মানুষ, ভাই আমার নবী পাকের সঙ্গে একটা মিল হবে না। প্রমাণ দিচ্ছি, একটা একটা করে বলছি ভাই। এখানে বসে ফজর থেকে নিয়ে যদি তার পরের দিন ফজর পর্যন্ত যদি আমার নবী পাকের বিস্তারিত আলোচনা করি, যারা বলে নবী আমাদের মতো মানুষ, একটাও মিল পাবেন না, পাবেন না, পাবেন না। ছোট্ট করে একটা বলি শোনেন। আল্লাহ নবী যখন মায়ের গর্ভে ছিল, আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। গ্রামের মানুষেরা সবাই এসে হাজির হয়ে গেল। ভাইজানেরা, জন যুবকেরা, বিশ্বনবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তায় বের হতে, রাস্তায় হাঁটতে শুরু করে দিতে, গা থেকে অনেকে খুশবু জারি হয়ে যেত, সেন্ট জারি হয়ে যেত। গ্রামের মানুষেরা সবাই বলতে লাগলে, কি ব্যাপার আমিনা, স্বামী তো জগতে বেঁচে না, আমিনা স্বামী তো ইন্তেকাল করেছে, তাহলে কার জন্য খুশবু ব্যবহার করে, কার জন্য আতরটা ব্যবহার করে? নিশ্চয় অন্যকে আকর্ষণ করার জন্য চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, আমিনা শ্বশুর আব্বা জানের কাছে চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার কলিজার টুকরো সন্তান তো জগতে বেঁচে না, তাহলে তোমার বৌমা আমিনা কিসের জন্য খুশবুটা জারি করে, কিসের জন্য খুশবুটা ব্যবহার কেন করে? তুমি বলো না। ওই সময় শ্বশুর আব্বা আমিনাকে ডেকে বললে, বৌমাকে ডেকে বললে, আমিনা বলো না, গ্রামের মানুষেরা আমার কাছে একটা বিচার দিয়েছে, তুমি কেন খুশবু ব্যবহার করো, কেন আতর ব্যবহার করো? আবারে আমি বড় লজ্জায় পড়ে গিয়েছি। ওই সময় আমিনা বললে, ও শ্বশুর আব্বা, না 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 না, আমি কোনো আতর ব্যবহার করি না গো, আমি কোনো খুশবু ব্যবহার করি না। ওই সময় আব্দুল মুত্তালিব বললে, বৌমা আমিনা, তাহলে তোমার গা থেকে এখন তো খুশবুটা জারি হয়ে যায়। ওই সময় আমিনা বললে, শ্বশুর আব্বা, শোনো না, শোনো না, আমার গর্ভে একটা বাচ্চা আছে, আমার পেটে একটা বাচ্চা আছে। ওই বাচ্চা যেখান থেকে আমার গর্ভে এসেছে, যেখান থেকে আমার পেটে এসেছে, আল্লাহর কি ইশারা হয়ে গেল, আল্লাহর কি রকম হয়ে গেল, আমার গা থেকে অটোমেটিক খুশবুটা জারি হয়ে যায়। আমি আপনি মায়ের গর্ভে ছিলাম আর না উড়ে এসছি, ছিলাম। মিল হচ্ছে যে জিনা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আহারে শ্বশুর আব্বা জান, আমার গর্ভে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা যেখান থেকে আমার পেটে এসেছে, আমার গর্ভে এসেছে, আল্লাহর কি ইশারা, অটোমেটিক আমার গা থেকে খুশবুটা জারি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলতে লাগলেন, আমি এক সময় ঘরের ভিতরে শুয়েছিলাম, আমার ঘরটা অন্ধকার হয়েছিল, আল্লাহর কি ইশারা হয়ে গেল, আমার ঘরটা হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার, আল্লাহ নবী আমার জগতের বুকে ভূমিষ্ঠ হলেন, আসলেন।
ও ভাই, সেই সময় মক্কার জমিনেতে কারো যদি বাচ্চা হতো ভাই, সেই বাচ্চাকে নিয়ে যেত মহিলারা, এসে বাচ্চাকে নিয়ে যাওয়ার বিনিময়ে কিছু টাকা, কিছু পয়সা, কিছু খোরাক দেওয়া হতো। সব বাচ্চাদের নিয়ে যায়। আমার নবী পাক যখন মায়ের গর্ভে থেকে জগতের বুকে আসলেন, আমিনা বর্ণনা করলেন, আমার এই স্বাভাবিক বাচ্চা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, আমি আপনি যখন এসেছিলাম দুনিয়ার বুকে, জগতের বুকে ভাই, আহারে বাচ্চা যখন আসে, মায়ের নারীর সঙ্গে নারীর একটা কানেকশন থাকে, রক্ত জারি হয়ে যায়, নাপাক জিনিসগুলো জারি হয়। মায়েদের বোনেদের আল্লাহ নবীর মা আমেনা বর্ণনা করছে, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে দুনিয়ার বুকে আসলেন, আমি আমেনা বলে দিলাম, জানিয়ে দিলাম, আহারে আমার এক ফোঁটাও রক্ত আল্লাহ জমিনে পড়লো না। জোরে বলে, মন খুলে বলে। আমিনা বলতে লাগলে, নবী মুহাম্মদ যখন ওই বাচ্চা যখন আমার গর্ভে ছিল, আমার পেটে যখন ছিল, আমার পেটটা উঁচু ছিল না, আমার পেটটাও নিচু ছিল না, আমার যেমন শরীর তেমনই ছিল। জোরে বলে, মিল হচ্ছে? মিল হচ্ছে? জি না। আহারে সবাই দেখতে আসলেন। অনেক ইতিহাসে অনেকভাবে বর্ণনা করেছে। কেউ বলেছে গাধা, কেউ বলেছে উট। কি বললাম? কেউ বলেছে গাধা, কেউ বলেছে উট। ইতিহাসে বর্ণনা করা হয়েছে। সবাই বাচ্চা নিয়ে চলে যায়। আহারে দুর্মা হালিমা আমার নবী পাককে আহারে মক্কার জমিনে দেখতে আসেন, কোথায় বাচ্চা পায়। ওই সময় বলতে লাগলেন, হালিমা তুমি যেও না, আর কোনো বাচ্চা নাই, একটাই বাচ্চা আছে, তার আব্বা নাই, এতিম বাচ্চা, খবরদার তাকে নিয়ে এসো না। ওই বাচ্চা আনার বিনিময়ে তোমার কোনো টাকাও দেবে না, পয়সাও দেবে না। যাই হোক, চলো স্বামী। আহারে হযরতে আপনার কিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, চলো যাই, দেখি বাচ্চাটাকে একটু করে দেখে আসি, না নিয়ে এসে যাই, চলো। দুর্বল গাধা নিয়েছে, উঠতে পারে না, হালকা পাতলা গাধা, গাধাটা টুকটুক টুকটুক করে দিয়ে আমেনার বাড়িতে হাজির হয়ে গেল। যেই বাড়িতে গিয়েছে, আমার নবী পাক যখন শুয়ে আছে, আপনার কিনা হালিমাতুস সাদিয়া আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে দেখলেন। যেই তাকিয়েছে, আমার নবী পাক আহারে দুধমা হালিমার মুখের দিকে তাকিয়ে মুখকে হেসে ফেলেছিলেন। ধরে বলে, না, এই বাচ্চাকে আর রাখা যাবে না, চলো বাচ্চাকে নিয়ে যাও। ভাইজানেরা, জন যুবকেরা, ঠান্ডা মাথায় শুনে রেখেবি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে কোলে নিয়েছে, দাদার পিঠে নিয়েছে, আগে বসেছে হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে হালিমার পিছনের দিকে নিয়েছে, মাঝখানে নিয়েছে, পিছনে আছে স্বামী। আপনার কিনা দাদাকে বলছে, দাদা চলো। ওরা মতে দাদাটা পা তোলে না। কি ব্যাপার, দাদাটা পা কেন তোলে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই সময় লাগলে স্বামী বললেন, শোনো হালিমা, এই বাচ্চাকে নিয়ে একটু সামনে নাও দেখি। আল্লাহর কি সেরা হয়ে গেল, আল্লাহর কি রকম হয়ে গেল। ওই নবী মুহাম্মদ শিশু নবীকে সেই গাদার সামনে নিয়েছে। অটো দেখি যারা আগে এসেছিল সবার থেকে ওই গাদাটা সবার আগে ভাগে পৌঁছে গেল। এই জানেরা, শুধু তাই না, আমার কবিতা যখন আমি আপনার কিনা হালিমাতুস সাদিয়া বাড়িতে রাখলেন, হালিমা বর্ণনা করলেন, হালিমা বলতে লাগলেন, মনে হয় এই বাচ্চা আমার বাড়িতে এনেছি, কিছুকে খাওয়াতে পারে। ওই সময় হালিমা আমার কবিতাকে এই মাথাটা নিয়ে ডানের স্থানে লাগা বিশ্ব নবী আমার খেতে লাগলো, আল্লাহ নবী খেতে লাগলো, আমার এই মাথাটা ধরে ডানের স্থানে লাগা আমার নবী কোনো মতে মাথাটা লাগাই না, লাগাই না। আল্লাহ নবী আমার কোনো মতে মাথাটা মুখটা ওখানে লাগাই না, ডানের স্থানে লাগাই না। ওই সময় হালিমা মনে মনে করেছিল, মনে ভাই এখন খিদে না, কালকেও আপনার কিনা দিলে হয়তো খাবে। ডাইরে নবী মুহাম্মদের মাথাটা নিয়ে মুখটা নিয়ে বামের স্তনে থেকে আল্লাহ নবী কোনো মতে টানে না, আল্লাহ নবী মাথাটা নিয়ে ডানের স্তনে থেকে আল্লাহ নবী টানতে থাকে। আল্লাহ নবী তৈরি নবী বুঝিয়ে দিয়েছে তাই, আহারে মা শোনো না, শোনো না, আমি রাসূলুল্লাহ, আমি ডানের স্তনটা খাওয়ার পরে
ইসলাম দেখাবো না 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 না। আমার একটা ভাই আছে, নাম হলো ভাই আব্দুল্লাহ। আমি ডাল ইসলাম দেখাবার পরে আবার যদি বাম ইসলাম দেখায় আল্লাহ পাকের কাছে আমি কি হিসাব দেবো? আমি রাসূলুল্লাহ, আমি কারো হাত মেরে খেতে রাজি নয়। সমাজে তাকান, বড় বা যদি 4 বিঘে জমি হয়, ফিশারি যদি চাষ করে, ছোট বার বলে হিংসা হয়, না 1 ছিপি ঢেলতে হবে বলে হিংসা শুরু হয়ে যায়। বিশ্ব নবী কারো হক মেরে খাইনি। আহারে আল্লাহ নবী, বিশ্ব নবী আহারে যখন জগতের বুকে আসলেন, আপনার কিনা হালিমা সাদিয়া আমার নবী পাকে নিয়ে তুলনায় শুইয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী একটু বড় হলেন, আল্লাহ নবী একটুখানি বড় হলেন। বিশ্ব নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে ডেকে বললেন, বাবা নবী মুহাম্মদ, আমি একটা প্রশ্ন তোমাকে করব। হ্যাঁ চাচা করো না। কি প্রশ্ন করবে করো। ওই সময় বলতে লাগলেন, বাবা নবী মুহাম্মদ রে, আমি লক্ষ্য করে দেখেছিলাম, আমি খেয়াল করে দেখেছিলাম, তোমার মা আপনার কিনা তোমার মা হালিমা তোমাকে যখন এ দোলনায় শুইয়ে রেখে দিয়েছিল, ছোট্ট একটা জায়গা থেকে, ছোট্ট একটা ছিদ্র থেকে আমি আব্বাস লক্ষ্য করে দেখেছিলাম, খেয়াল করে দেখেছিলাম, দোলনায় যখন তুমি শুনেছিলে এই সাদা আমলটা নিয়ে যখন ডান সাইডে ঘোরাবে, আকাশের চাঁদরা ডান সাইডে ঘুরে যেত, এই সাদা আমলটা নিয়ে যখন বাম সাইডে ঘোরাবে, বাম সাইডে ঘুরে যেত। বিষয়টাই কি, কারণটাকে বলো না। আল্লাহ নবী বলল, শোনো না শোনো না, আমারে আমাকে কে খেলনা কিনে দেবে, আমাকে কি ভালো জিনিস কিনে দেবে? আমার মা রান্নার কাজে ব্যস্ত ছিল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি শাহাদাত আমলটা নিয়ে ঘোরানোর একটাই কারণ হলো এটা, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জন্য ওই আকাশে চাঁদের সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। কি হয়েছিল আমার নবী পাকের জন্য? হ্যাঁ, কি খেলনা হয়েছিল? আকাশের চাঁদ আর সূর্যটা আমার নবী পাকের জন্য খেলনা হয়েছিল। এই দরুদ পরে আগে বলবো, আল্লাহুম্মা আরে গরু চাওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। আর ওপেন বসলো না, ওপরে উঠে এসো। ওয়া আলা আলি, সবাই কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, এত তাকবীরের ধ্বনি তোলে যে নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। কবুল করে বলেন আমিন। সবাই ওয়াজ কিন্তু ওখানে থাক। আমার নবী পাক যখন ওযু করছিল, সাপ আল্লাহ নবীর কদমের জুতোর ভিতরে ঢুকেছিল, জানেন? হ্যাঁ, জুতোর ভিতরে বিশ্ব নবীকে কামড়ানোর জন্য আরে সাপ ঢুকেছিল। আচ্ছা, যে সাপ আল্লাহ নবীর জুতোর ভিতরে ঢুকেছিল, আমার নবীকে কামড়ে দিয়ে মেরে দেওয়ার জন্য ঢুকেছিল মনে হয়? হ্যাঁ, আপনারা উঁচু করেন তো, মসজিদে দেখবেন উঁচু করার জন্য একটা উঁচু জায়গা থাকে, ঠিক না? জুতোটা খুলে একটু ভালো করে একটু অজু করি। আমার নবী পাক তেমন অজু করছে, জুতোটা খুলে রেখে বিশ্ব নবীর জুতো রেখেছে, একটা চির এসে ওই জুতোটা ধরে সোজা গাছে ঢেলে উঠলেন, সোজা গাছে ঢেলে উঠলেন। আল্লাহ নবী অজু করে লক্ষ্য করে দেখলেন জুতোটা আর ওখানে নাই। নবী পাক এদিক ওদিক করছে, জুতো কোনো মতে পায় না। আমার নবী পাক তাকিয়ে দেখলেন গাছে চিল ধরে বসে আছে। আমার নবী পাক বললেন, লেবে এসো। লেবে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে?
জুতোটা কেন ধরে গাছে উঠেছো বলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিশ্চয়ই কারণ আছে। ভাই কারণটা আমি বলবো, এখানে যতগুলো মানুষ আছে কেউ উঠবেন না তো? হ্যাঁ উঠবেন না? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ভাই ঝিল জুতোটা নিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ভাই ওখানে বসে আছে চিলটা। আমার নবী পাক বলেছে, বলো না কেন তুমি জুতোটা ধরে গাছে ঠেকে উঠলে? কারণটা কি? আমার একটা জুতো এখানে আর একটা জুতো গাছে, কি ব্যাপার? কারণটা বলো। ভাই এটা কিসের মজলিস কায়েম করেছে? নবী পাক তো। নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাতটা নাড়া দেন, নাড়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনি যে আওয়াজ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ভাই এটা প্রতি বছর চলবে না? চলবে না? চলবে। তাই কবি বলছে, জন্ম আমারে নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারে নবী যুগে হলে কেমন হতো। ভাই এখানে বসে ওয়াদা করবেন যে আল্লাহ মরণের আগে হলেও একবার মদিনা শরীফে আমাকে নিয়ে যাবেন। এই হাতে প্যারালাইজ দেবেন না আল্লাহ। এই হাতটা উঁচু করে এই নবী দিবসের মাসে যে নবী আসবে, আল্লাহ গোটা জগৎ আমার আল্লাহ তৈরি করতো না, সেই নবীকে খুশি করার জন্য নবী দিবসের মাসে এই নবী আরা মাহফিলকে টিকে রাখার জন্য আগামী বছরের জন্য 2000 টাকা দেবে। এর ভিতরে হাত তোলেন, কি আছে দেখি? একজন হাত তোলেন, আল্লাহ আমার আব্বা মা চলে গেল, আমি তার জন্য দোয়া করবো, 2000 টাকা দেবেন। হাত তোলেন, আল্লাহ কত টাকা কত থেকে ব্যয় করেছি, 2000 টাকা ছেড়ে দিলাম, যদি ভালো লাগে দেবে 1000 টাকা। সর্বপ্রথমে আব্বা মা চলে গেল, আল্লাহ আমি মারা যাব, আমিও চলে যাব, কবরের ভিতরে আল্লাহ সেই কবরে আমাকে কাফন দিয়ে আবার 3.5 হাত কাফন দিয়ে 3.5 হাত জায়গার ভিতরে শুইয়ে রেখে দেবে। আমার সঙ্গে কেউ যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা সব রেখে দিয়ে চলে যেতে হবে। 1000 টাকা 1 বছর ধরে ওয়াদা করবেন, আল্লাহ 1000 টাকা আমি 1 বছর ধরে দেবো। আছে হাত তোলেন, আব্বা মায়ের জন্য দেবেন 1000 টাকা। মনটা ঠান্ডা করে, ভাই তোমার আব্বা মা চলে গিয়েছে, কিছু নিয়ে যায়নি, তুমি 1000 টাকা ওয়াদা করবে নবী পাকের ভালোবাসায়, যে নবী সাফাত ছাড়া তোর বিধান আর তো দিবি। ভাই নামটা কি বাবু? জি আবুল বাসার। জোরে বলেন জিন্দাবাদ। আরে ভাই সবে তো শুরু, ঝেড়ে বলেন না, জোরে বলেন জিন্দাবাদ। আমার আবুল বাসার চাচা বিধান না আর তো দিবি। আমার ভাই 1000 টাকা, জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মায় মুরব্বি জান্নাতি বলেন আমিন। নারী তো দিবে। বলেন 1000 টাকা দেবেন, তুমি দেবে? হ্যাঁ 500 টাকা দেখো। কি নাম তোমার? নাম কি? হ্যাঁ মুখারি মামা, ছোট্ট ভাই, সোনার মালিক ভাই, আহারে 500 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ যেন এই বাচ্চাকে আয়াতে দারাজ করুন। আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ আপনি ছবি তুলে নেন, আল্লাহ এই বাচ্চাকে আপনি ভালো রেখে দেন। আমার হাফেজ ভাই 1000 টাকা, আমার সোনা ভাই 1000 টাকা। হাতটা তোলেন, 1 বছর ধরে দেবে না, যদি দিতে পারে 5 টাকা করে আপনি ফেলে রাখবেন, 2 টাকা করে ফেলে রাখবেন। কত টাকা পান কিনতে চলে যায়, কত টাকা বিড়ি কিনতে চলে যায়, সিগারেট কিনতে চলে যায়, ভাই কত টাকা গাঁজা মদ কিনতে চলে যায়। 1000 টাকা নবী পাকের ভালোবাসায়, নবী পাকের মহব্বতে ভালোবাসায়। হাতটা কি উঠলো না? আল্লাহ আমি দিলাম 1000 টাকা। মরে গেলে দিতে হবে না, মরে গেলে দিতে হবে না, আপনি মরে যাবেন, এই দানটা তোমার হয়ে সাক্ষী দেবে। কি বললাম? দানটা সাক্ষী দেবে। হাতটা তুলে বলে যে হুজুর আমি 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমার চাচা মনটা কত বড়, মনটা কত বড়। ছোট হাত তোলা, আল্লাহ আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আল্লাহ না মহব্বতে চাচা দেন, আল্লাহ 1000 টাকা দিল, আল্লাহ মনে বড় মায়া
আল্লাহ নবী পাকের ভালোবাসা দিয়েছেন আল্লাহ। আল্লাহ ওনাদের ভাই বড়তে যারা কবরে চলে গেল, আল্লাহ পাক যদি করে আল্লাহ খবরটাকে আল্লাহ গোলাপ ফুলে বাগান বানিয়ে দিবি। আল্লাহ আমার আব্বাসরে আল্লাহ জানটুকু ভালো রেখে দিন আল্লাহ। আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ আপনার সাক্ষী দরবারে মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসায় নবী পাকের মহব্বতে জানলাম আমার এই শরীরে ক্যান্সার দেবেন না, তার জন্য 1000 টাকা ওদা করলাম। আল্লাহ আমার শরীরে বড় বড় রোগ দেবেন না, আল্লাহ 1000 টাকা ওদা করলাম। কে আছো? হাত তোলেন। জানলা আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আল্লাহ একটা বছর ধরে আল্লাহ আমি দিলাম 1000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই, জানলা আমি দিলাম। এর ভিতরে আল্লাহর যদি কোনো বান্দা থাকে একটু হাতটা তোলেন। আমি গোনাগার দোয়া রাখবো। শয়তানের মধ্যে সুতোর বাড়ি মেরে তকবীর নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানের মধ্যে সুতোর বাড়ি মারে নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা। কি আছো? কি নাম? নূর ইসলাম। 1000। হ্যাঁ, দুজন মিলে 500। দুজনকে হাত তোলো। তুমি কি কাজ করো? আল্লাহ কবুল। তুমি কি কাজ করো? দর্জি কাজ। আল্লাহ করে 1000 করে লেখো, না দিতে পারলে আমার বলবে, আমি দেবো। হ্যাঁ, আরে 1000 করে হাত তোলে হবে না? হ্যাঁ, এই ভাইয়ের নাম লেখো 500 করে। আমার জোয়ান যুবক ভাই আল্লাহ কবুল করে বলেন আমি। মন খুলে বলেন আমি। আল্লাহ নবী সোনার মানিক ভাই আল্লাহ বাজাকে বলবো না গো। আল্লাহ নবী দিবসে বসে আল্লাহ 2 ভাই মিলে 500 করে দেবে। আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ আল্লাহ আমার সোনা ভাই দান কবুল করো। মনের আগে দিদারে কাবা দিদারে মদিনাতে যাবার মতো আল্লাহ পাক তৌফিক দিন বলেন আমিন। ইয়া চল ভাই 1000 টাকা হাত তোলেন। জাল্লা আমার ভাইয়ের নামটা লেখো। ভাই হাতটা কিন্তু সহজ উঠবে না। যে আল্লাহ যদি তার উপরে রাজি থাকে। ভাইয়ের নামটা কি? হ্যাঁ, নুরুদ্দিন পুরকাই। আল্লাহ কবুল করুন। নামান হাত নামান। এই হাত তুলতে গেলে না বুকের পাটা চাই। কি বললাম? বুকের পাটা চাই। পাটা ছোট আছে বড় চাই, কলিজা ছোট আছে বড় চাই। কেননা দান তো সবাই করতে পারে না। এটা যদি কোনো নায়ক নায়িকা যদি বলেন যে তোমার কাছে যদি বলে 500 টাকা 1000 টাকা, বলি নায়িকা আছে নায়িকা ছেলে 500 টাকা করে 2000 টাকা নেই, তখন হাতটা গপ গপ করে শয়তানি তো শয়তানের বুদ্ধি। এখানে তো শয়তান ঢুকতে পারে না। এখানে হাত তুলতে গেলে কষ্ট হবে ভাই। হাতটা তোলেন। কি নাম বললেন ভাইয়ের নাম? নুরুদ্দিন পুরকাই। 1000 টাকা। জোরে বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কেবনা ও গো মায়াবিনা নূরে নূরে তোমায় সোনা এ ভুবন খুশি কেউ তালা, এ ভুবন খুশি কেউ তালা। এলো তোমার রাজদুলা কে দনা নার তগরি। শাহজাহান মোল্লা রমজান নগর থেকে এখানে এসে 1000 টাকা তকবীর ধ্বনি তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে চলে বলেন নারে তাকবীর। আমার ভাই সেই পাল থেকে কি নাম বললে? শাহজাহান ভাই 1000 টাকা। জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। শাহজাহান ভাই হায়াতে দারাজ করে দিন। সবাই বলেন আমিন। মন খুলে বলেন আমিন। আমি গুনাহগার দোয়া করো বাবা, এ টাকা বেকার হবে না ভাই। নবী দিবসের মাসে আপনি 1 টাকা দান করছে। ঠিক আছে যাও ভাই। আছেন কেউ? আল্লাহর কোন বান্দা আছে? হাত তোলেন না। আল্লাহ দেওয়াবে। সাপ সাপ জুতো
অনেক আছে। কোথায় 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 আছে? ও আমার কাছে বলো, আগে আমার কাছে বলো, আমার কাছে বলো। হ্যাঁ তাজমির ভাই এসো, তো মশলা করো, উঠে চলে মশলা করো। আর সোনার মানিক ভাই, আল্লাহ যেন কবুল করে। নামাজ পড়ো, হ্যাঁ কালকের থেকে ওদা করে এক বছর নামাজ পড়বে। হ্যাঁ বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাজমির ভাই 1000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। আরে ভাই জোরে বলেন না জিন্দাবাদ, দিতে হবে না, জোরে বলুন জিন্দাবাদ। ভাগের মতো আওয়াজ দেন তুমি, নারে তাকবীর। আমার সোনা ভাই কবুল করুন আল্লাহ। আল্লাহ বাড়িতে বিপদ দেবেন না গো আল্লাহ। আল্লাহ মুসিবত দেবেন না আল্লাহ। বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। মন খুলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত উঁচু করে বলেন। সবাই রাস্তায় যেগুলো দাঁড়িয়ে আছো, যেগুলো দাঁড়িয়ে আছো একটাও যাবে না। বুঝে তুমি মাথায় যে কজন আছে চলে এসো, চলে এসো, জায়গা হয়ে যাও, চলে এসো। মাথায় টুপি নেই কি হচ্ছে, চলে এসো, চলে এসো। ওর ভিতর থেকে যদি আল্লাহ যদি কবুল করে, একজনকে যদি কবুল করে না, এসো, কেউ পালাবে না, চলে এসো। এর ভিতরেই বসে যাও, ঠেলে ঠেলে বসে দাও, পিছনে বসে দাও সবাই। এর ভিতরে সবাই বলেছেন মদিনা শরীফে যাব। আল্লাহ কবুল যারা করেন এমন আল্লাহর বান্দা আছে যে হাতটা তুলে বলেন আল্লাহ মরণের আগে, আগের বছর 500 টাকা আমার তোমরা হাঁস বিক্রি করেছো, মুরগি বিক্রি করেছো, ডিম বিক্রি করেছো, ছাগল বিক্রি করেছো। টাকা যদি থাকে 500,000 করে বলবে জমা। তোমাদের দাম, তোমরা বলে মায়ের মতো, মা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো। যদি মা যদি আমার এক মা গোপনে 500 টাকা কোরআন খতম করেছে, পাউটা করেছে, 500 টাকা দেবে, আপনারা খুশি তো? কষ্ট বাচ্চা দিয়েছে, স্বামী দিয়েছে 50 টাকা, 100 টাকা ছেলে দিয়েছে, টাকা না খরচ করে রেখে দিয়ে এই জায়গা দেবে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। আগারে না খেয়ে পেটে না খেয়ে নবীর মহব্বতে ভালোবাসায় 500 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। হাত তোলেন 1000 টাকা সবাই, হাত তোলেন। আল্লাহ যদি দেওয়ায় দেবে, ভাই ওদা করেন 1000 টাকা সবাই, হাতটা উঠবে না। আল্লাহ এই হাতে বড় বড় প্রাইজ দেবেন না, আল্লাহ হাতটা যেন কাবা শরীফে, মদিনা শরীফে আল্লাহ যেন ঠেকাতে পারি, আল্লাহ হাতটাকে যেন যেতে পারি। হাতটা উঁচু করে বলবেন আল্লাহ আমি 1000 টাকা 1 বছর ধরে এই নবী দিবসের মাসে নবী পাকের ভালোবাসায়, আব্বা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, তাদের নামে 1000 টাকা আমি দিলাম। এমন নিয়ে চার আছে 1000 টাকা। ভাই ওই যাবো হাত কিন্তু খুব আল্লাহ দেখছে, আল্লাহ দেখতে 1000 টাকা। ভাই নাম কি? সাইফুল মোল্লা 1000 টাকা। তাকবীর, নারে তাকবীর। মাঝখানে বস্তাটা হজম হয়ে যাবে, এই জায়গায় দান করলে ভাই কিয়ামত পেয়ে যাবে। সাইফুল ভাই আল্লাহ তোমার কলিজাকে তো বলে দিয়েছে গো, সাইফুল ভাই তুমি কার গর্ভে থেকে দুনিয়া এসেছো গো। আল্লাহ আল্লাহ সাইফুল ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ নবী পাকের ভালোবাসা, নবী পাকের মহব্বতে আল্লাহ নিয়ত করেছে। আল্লাহ আমার সোনা ভাই আল্লাহ নিয়তকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেবেন, বলেন আমিন। মন খুলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। গোলাম নবী হালদার 1000 টাকা কই তুমি দেবে? বাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1000 টাকা, সবাই খুশি তো? গোলাম নবী হালদার, কত সুন্দর নাম। কাজ যদি ভালো হয়
ভালো হবে। গাছ তোমার পরিচয়, ফলে যুক্ত কি বলে ভাই আমার সোনা ভাই, একটা 1000 টাকা খুশি তো? হ্যাঁ ভাই খুশি নয়? হ্যাঁ খুশি ভাই। এটা চলবে না বন্ধ থাকবে? হ্যাঁ এই নবী দিবস আগামী বছর হবে না বন্ধ রাখবে? হ্যাঁ যারা বলে নবী দিবস করো তাদের দেখিয়ে আল্লাহকে খুশি করে নবীকে খুশি করার জন্য এটা চলবে না বন্ধ রাখবে? হ্যাঁ তকবীরে ধ্বনি করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গোলাম আমার চাচা ভাই কি নাম বললে? গোলাম নবী হালদার 1000 টাকা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ খাস করে আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ শোনাবাদ। আল্লাহ গোলাম নবী হালদার ভাইয়াবাদ। আল্লাহ দেখি বলবো না আল্লাহ নবী দিবসের মাসে আল্লাহ বানিয়ে করেছে 1000 টাকা দেবে। আল্লাহ বলে মানুষ আল্লাহ পাকে নবী দিবসে দেওয়ার বিনিময়ে আল্লাহ আল্লাহ তাকে কবুল করে আল্লাহ বাড়িতে আবাদ দেবেন না, আল্লাহ মুসিবত দেবেন না। আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাবার বদন করতে দেবেন। বলেন আমিন। ওর খুলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা ভাই, 1000 টাকা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি না আয় করছি কি না জানো রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 7 দেশের বাদশা, মরণের আগে সঙ্গীদেরকে বলেছিলেন সঙ্গীরা সাথীরা আমি বাচ্চা যখন মারা যাব, আমি বাচ্চা যখন চলে যাব আমার কাফনের ভিতর থেকে দুটো হাত বের করে দেবে। সঙ্গীরা বলে তুমি আমাদের বাচ্চা, কেন তোমার দুটো হাত বের করে কেন রাখবো? আমি শোনো, আমি বাচ্চা হয়েছি, আমি টাকা নিয়ে যাব না, পয়সা নিয়ে যাব না, অর্থনিকার মালিক হয়েছি, আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। ভাই এটাই বোঝা কি সাদা দেওয়া? ও সাদা কোথা আছে ভাই? একদম তুমি তিনি উঠলে তোমার পিছন থেকে একজন যাবে, যাবে চলে আসবে তোমার জন্য দেখতে ভাই। ভাই সেই বাচ্চা কিছু নিয়ে যায়নি, ছাড়া দেননি, হাতটা তোলেন জানলা আমি দিলাম 1000 টাকা। এর ভিতরে কেউ আছেন? আর একজন আর 5 জনকে দেখতে চাই আমি, 5 জনের কাছে দাঁড়িয়ে করবো 5 ওয়াক্ত নামাজ পাহাড়ে ফজর জোহর আসর মাগরিব এশা ফজরের মতন কোন আল্লাহর বান্দা আছে? জাল্লা আমি 1000 টাকা দেবো। 5 জন এই সাইড থেকে পিছন দিকে দিয়ে আল্লাহর কোন বান্দা আছে ফজরের নামাজের মতন? আমার কোন ভাই আছে? জাল্লা আমি দেবো 1000 টাকা। সবাই 1000 টাকার আল্লাহর বান্দা নয়, তোমার আব্বা চলে গেল, মনটা নরম করে জাল্লা 1 বছর ধরে আমি 1000 টাকা দেব। আল্লাহ ওয়াদা করলাম, নিয়ত করলাম ভাই 1 বছর ধরে না যদি দিতে পারে আমার কাছে ফোন করবেন, আমি দিয়ে দেবো। আমার কাছে ফোন করবেন, 1 বছর ধরে আপনি 10 টাকা করে জমা করবেন, 5 টাকা করে জমা করবেন, নবীর ভালোবাসায় নবীর মহব্বতে 1000 টাকা দেবেন। কে আছো ভাই? তার জন্য দুটো কলিজা ধরে দুটো হাত তুলে দোয়া করবো, সবাইকে দোয়া করবো, কলিজা ভরে দোয়া করো ভাই। 1000 টাকা জাল্লা আমি দেবো 1000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই, একটু তকবীরাতে শয়তানের মুখে সুতোর বাড়ি মেরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তার দ্বারা হাতটা তুলিয়ে নেবে ভাই। 1000 টাকা। কে বাপকে ভালোবাসেন, কে মাকে ভালোবাসেন? আব্বা মা কবরে চলে গেল, তুমি সন্তান হয়েছ, তোমার 10 দিন গর্ভ রেখেছে, তোমার মা আজকে কবরে চলে গেল, তোমার আব্বা কবরে চলে গেল, সেই মায়ের নামে 1000 টাকা। ওর সোনার মানিক ভাই আছে যে মাকে আমি ভালোবাসতাম, আমার মা কবরে চলে গেল, মায়ের নামে 1000 টাকা দিলাম। কিনা রুহুল শেখ আমার ভাইজান, আমার মহাব্বতের ভাই রুহুল ভাই 1000 টাকা আমার ভাইজানের। আহারে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে
চলে গিয়েছে, কবরে চলে গেছে। আমি ওটা করেছি, দোয়া করবো। হজরে হয়েছে আমার রুহুল ভাই, সব হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আল্লাহ আমার সোনা ভাই, আল্লাহ রুহুল আমিনা, আল্লাহ মাহবুবি গাইজা, আল্লাহ তাকি বাংলা গো, আল্লাহ ওটা করেছে আব্বাসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ বা শুধু সে রমজান নগর থেকে ইনশাআল্লাহ 1,000 টাকা দেবে। আল্লাহ ওটা করেছে আল্লাহ বা খাস করে আব্বাসানের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ বা আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ আল্লাহর কবরটাকে নূর দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। তার নবী রহমতুল নবী তার ওসিলা করে তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আপনাকে ভালোবাসেন, আপা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার রুহুল ভাই হজরে গিয়েছে 1,000 টাকা। জোহরে কে আছো? জোহরে কে আছো? আল্লাহ জোড়া জোড়াকে ভালোবাসে, জোড়া জোড়াকে পছন্দ করে। ভাই জোহরের মতন আল্লাহর করা বান্দা নাই যে আমার মা চলে গেল, মায়ের নামে 1,000 টাকা দিলাম। হাতটা উঁচু করে বলেন যারা দেখনি ও ভাই একটু বলে কবরে ভয়টা করে। আরে তুমি কবরে চলে যাবে, তোমার টাকা তোমার পয়সা তুমি মরে যাবে। ভাই ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে লেখা, ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছে মানুষ মরে যাওয়ার আগে তার কাফনটা হাজির থাকে বাজারে। কি বললাম? মানুষ মরে যাওয়ার আগে তার কাফনটা রেডি থাকে বাজারে। তুমি মারা যাবে, 5টা মিনিট সময় লাগবে না, তোমার জন্য কাফন এসে হাজির হয়ে যাবে। কাফনটা 400-500 টাকা নিয়ে তোমার গায়ে কাফনটা পরিয়ে দেবে, 3.5 জায়গা নেবে, কবরে দিয়ে চলে আসবে। তোমার টাকা আছে, পোকায় খাবে। তোমার টাকা আছে, রুই পোকায় ঘুরে ঘুরে খাবে। তোমার টাকা তোমার সন্তান বিবি বাচ্চা সবাই আনন্দ করে খাবে, জায়গা দেবে, সব পড়ে থাকবে। ভাই তুমি কবরে যাবে, তোমার জন্য 5টা বছর কাটবে, 2টা বছর কাটবে, তুমি মারা যাবে, তারা আর তোমার কথা আর ভুলে যাবে। তুমি এই জায়গা দান করছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত সেই কবরে শুয়ে শুয়ে তুমি গুনাহগার সওয়াবটা পেতে থাকবে। কবরে ভয়টা করে জান্নাতের আশা নিয়ে আল্লাহর ঘরে বান্দা নাই 1,000 টাকা দেবে। হবে না এর ভিতরে 1,000 টাকা কেউ নাই? হ্যাঁ দাঁড়ান, কেউ নাই, আল্লাহর ঘরে বান্দা নাই। একজনকে দাবি করবো, একজন 500 টাকা 1,000 টাকা একজন দেবেন। সবাইকে বলবো একজন দেবেন, যদি পারে দেবেন। ভাই হাতটা তুলে বলেন 500 টাকা দেবেন। কেউ নাই? আমার চাচা নাম লেখো, একজন হলো। চাচার নাম কি? 500 টাকা চাচা, 500। জয়নাল মোল্লা আমার আব্বাজি 500 টাকা। খুশি তো? তকবীর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার চাচা 500 টাকা জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার চাচা তাকবীর বান্নারা 500 টাকা দিল। আল্লাহ চাচার দানকে কবুল করুন। 2 নম্বরে কে আছো? 500 টাকা দেবে। আমার চাচার নাম লেখো। কি নাম চাচা? হ্যাঁ মান্নান মোল্লা 500 টাকা। জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ খাস করে আল্লাহ আমার চাচা, আল্লাহ তাকবীর বাংলা, আল্লাহ দুটো চাচা, আল্লাহ বাসা করে দেবে। আল্লাহ নিয়ে করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ মনের আশা মনের বাসনাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ মনের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেবেন, বলেন আমিন। 3 নম্বরে 500 টাকা। কি নাম? সুয়ানা খাতুন। বাচ্চা মেয়ে, বাপ কে আছে?
ওরে বাবা, কলিজা কত বড় দিয়েছে আল্লাহ তোমার। আহ, 50 কিলো চাল, খুশি তো? কি নাম? সোয়ালা, ছোট্ট মেয়ের নামে 50 কেজি চাল। সেই চালের তাবারকটা আপনারা খাবেন না? খাবেন না গো? হ্যাঁ, খাবেন না? ও ভাই, আমার ছোট্ট বোন 50 কেজি চাল, চোখে ধ্বনি তোলেন তো নারে তাকবীর। আওয়াজ হবে না, কোড়া আওয়াজ দেন, নারে তাকবীর। দাম যত বড় হবে চোখে তত কোড়া হবে, নারে তাকবীর। পুরন টান হবে, নারে তাকবীর। হুজুর বলছে নাকি আমরা চুপচাপ থাকো, ফাঁকি মারবো? হ্যাঁ, আল্লাহ নাম নিয়ে জোরে গেলে লজ্জা লাগছে, লজ্জা করছে। ভোটের সময় কে ধরে বউ জিজ্ঞেস করতে, স্বামী তোমার গোলা বসে গেল বেশ, আজকে খুব চেলাম চিল্লিয়েছে, এখানে আল্লাহকে ডাকবে, মাথা মোটা বক্র, লজ্জা লাগছে, যে লজ্জা লাগছে। আমার সোনার বোন, সোনা নাম সোনা 50 কেজি চাল আল্লাহ যারা কবুল করে, বলেন আমি, মন খুলে বলেন আমি। সবাই যদি হাত তোলেন তো আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ورب العالمين الله আল্লাহ অনেক ভয় দিয়েছে 1000 টাকা, অনেক ভয় দিয়েছে 500 টাকা, অনেক টাকা দিয়েছে আল্লাহ সোনা মানে না। আল্লাহ তা খাস করে আল্লাহ 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 দিয়ে করেছে 50 কেজি চাল দেবে। আল্লাহ শোনাবো, ছোট্ট বড় আল্লাহ কবুল করো, আল্লাহ মনের আশাকে কবুল করো। আল্লাহ এই বাচ্চাকে হাতে দাঁড়া করে দি আল্লাহ, এই বাচ্চার উপরে আল্লাহ বড় বড় রোগ দেবেন না গো, আল্লাহ বড় বড় মুসিবত দেবেন না। আল্লাহ আব্বা মায়ের পরিচয় করে রেখে দি আল্লাহ, আব্বা মায়ের পাঁচ নামাজ আল্লাহ আদায় করা করতে দেবেন আল্লাহ। সোনা নামে না আল্লাহ কবুল করো, আল্লাহ চা দিয়েছে আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ মরণের আগে ইদারে কাবা, ইদারে মদিনা বাবার মতো আল্লাহ তৌফিক দি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। মানিক দাস, মানিক দাস 500 টাকা। রাজ মানিক রাজ 500 টাকা। আল্লাহ কবুল করো, বলেন আমিন। মন খুলে বলেন আমিন। মানিক রাজ 500 টাকা। জোরে বলুন জিন্দাবাদ, আরে জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আয় কে আছো 500 টাকা? আলামিন কই? আলামিন কই? আমার আলামিন ভাই 500 টাকা অর্ডা করেছে। জন যুবক ভাই মনে করতে পারত আমি ফ্রি ফায়ারে টাকা লাগাবো, মনে করতো, কিন্তু না, সেখানে না লাগিয়ে নদীর ভালোবাসায় আহারে যে নদীর আসলে আল্লাহ গোটা জগৎ তৈরি করতো না, সেই নদীর মহাব্বতে ভালোবাসায় 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 500 টাকা দেবেন, কেউ বঞ্চিত হবেন না ভাই। 500 টাকা লিখিয়ে যান, লিখিয়ে যান। রেজা ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার রেজা ভাই আল্লাহ তাকবীর আল্লাহ গো আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নি। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনাতে আল্লাহ বাবার মতো আল্লাহ তৌফিক দি। ভাই জুতো আছে গাছে, কোথায় বললাম? জুতো আছে গাছে, গাছে কে ধরে বসে আছে? জুতো চিল বসে আছে। কার জুতো? নদী বাগের জুতো। চিল নিয়ে গাছে বসে আল্লাহ নবী চিলকে ডেকে বললেন
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জুতো নিয়ে কেন কাছে উঠেছি এর বিষয় আমি খুলে বলবো। তার আগে বলেন 500 টাকা কে আছো? বলেন 500 টাকা আমার ভাইজান 500 টাকা লেখো কি নাম? সাইল রাজ। 500 টাকা জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। ও চাচা মুরব্বি, হ্যাঁ মুরব্বি ঘুমাওনি আবার আমার ভাইজান 500 টাকা লিখিয়েছে। মনটা বড়, মনটা নরম। ভাই হাত চলেন আল্লাহর রাস্তে। আমার ভাইজান কুরবান ভাই 500 টাকা জোরে বলেন জিন্দাবাদ, আরে জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কুরবান ভাই 500 টাকা মন বড় আল্লাহ দিয়েছে। ভাই ভাই শোনেন, সেই নবী দিবস থেকে এই পর্যন্ত আপনাদের দোয়ায় দুটো দেশ শুধু ফাঁকা আছে, দুটো দেশ ডেলি একটা দুটো করে আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে। এই গোলায় যদি এতক্ষণ যদি বলি ভাই আপনারা কেন তাকবীরটা দিতে পারছেন না? যা তাকবীর ধরে করে নারে তাকবীর। সালমান কত কত? আমার খালমা বোন 500 টাকা। এই গ্রামে মায়েরা বোনের আছে তো? তোমরা কি করছো না? তোমরা তো ভালো দান করে শুনেছি। হ্যাঁ তা কোথায় গেলে তোমার? একজন এক ভাই যাও না, ওখানে উঠে দাঁড়িয়ে থাকো, যদি বলার হয় ওখানে বলে দাও আমি গুণাগার লেখবো। কত মায়ের ওখানে একজন খাতা নেই, ওখানে যান না, আর একটা খাতা নেই ওখানে দাঁড়াও না, যদি কেউ দেয় হ্যাঁ বলে দিচ্ছে। ও তাও উঠবে না ভাই, পেটে যদি খিদে লাগে না, পেটে যদি খিদে লাগে ছুটে গিয়ে বোর কাছে বলে ভাত দাও। হ্যাঁ ভাই শোনে, হাত তোলেন, জাল্লাকে সাক্ষী রেখে আমি দেবো, আমি ওয়াজ শেষ করে দেবো। দেখে দেখে 12:30। আর বেশি লম্বা করবো না, জুতোর ঘটনাটা বলবো, শেষ করে দেবো, দোয়া করবো, বেশি লম্বা চলা নয়। ভাই 500 টাকা কেউ আছেন? একটু মনে মনে ভেবে না, আমি একটু ভেবে নেই। পরস্পরে পড়ে আল্লাহুম্মা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আজ তুমি সে হজরতে বেলালে মধুর আযান। জোরে বলে, আরো জোরে বলে। সেই বেলালের মতন কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দেবেন? বেলালের মতন, যে বেলাল ছিল কালো, কোকিল দেখেছেন কোকিল, কোকিল কালো। ও ভাই কাক দেখেছেন কাক, কাক ফর্সা না কালো? আল্লাহ কাকের গলা দিয়েছে কসকসে, কিন্তু কোকিলের কণ্ঠ দিয়েছে সুন্দর। জোরে বলে, আরো জোরে বলে। বেলালের কণ্ঠ ছিল কালো, আল্লাহ দিয়েছে এত সুন্দর কণ্ঠ যে বেলাল আযান না দিলে সকাল হতো না। সেই বেলালের মতন কোন জন জগৎ চাচা আছে? 500 টাকা দেবেন? 500 টাকা আল্লাহর কোন বান্দা নাই? চাপা মায়ের নামে 500 টাকা দেবো। বাবা বিরক্ত হয়ে যাচ্ছে মনে হয়। মাঝখানে কিছু বছর বন্ধ ছিল, একটা বছর মনে হয় নবী দিবসটা বন্ধ ছিল। সেই তো বছর বন্ধ ছিল, 1 বছর বন্ধ ছিল। তো একটু কষ্ট মেহনত না করলে এটা তো চলবে না, ঠিক না? দশজনকে নিয়ে তো চালাতে হবে। তো ভাই বলেন না 500 টাকা দেবে? বেলালের মতন আল্লাহর কোনো বান্দা আছে, শেষ করে দেবো। আর দেরি করবো না ভাই। আপনাদের কষ্ট হচ্ছে, আপনার ব্যবসা করেন, বাজারে যান, এবার চাষবাস করেন, অনেকের ঘুম পাচ্ছে ভাই, কষ্ট হচ্ছে ভাই। হাতটা তুলে বলেন, আর কয়েকজন মিলে ভাই 500 টাকা দেবে। আমি গুনাহগার, ওখানে থাক, 500 টাকা দিতে হবে না। সাইদা বিবি আমার বুবুজার, আহারে 500 টাকা আল্লাহ কবুল করুন।
বলেন আমিন, মন খুলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আবার এক বস্তা আলু দেবে। আলু এক বস্তা ক টাকা দাম? কিন্তু 200 টাকা, 250 টাকা, 300 টাকা সেই সময় বাজারে। যদি হাই দাম থাকে সে ব্যাপারটা আলাদা। দুজনা মিলে এক বস্তা আলু দেবে, দুজনা মিলে এক বস্তা আলু হবে না। বন্ধু বন্ধু মিলে যে তুই হাফ দিবি আমি হাফ দেবো, ওই আলুটা বিরিয়ানি দেওয়া হবে, সবাই মিলে খাবে। আল্লাহ তোমার আমল নামায় দেবে। দুজনা মিলে বলে এক বস্তা আলু, একটু আলোচনা করে নেন। দুজনা মিলে এক বস্তা আলু, নেই কোন আল্লাহর বান্দা? এক বস্তা আলু যদি একা পারেন আলহামদুলিল্লাহ, নাও যদি পারে দুজনা মিলে দেবে একটা বস্তা আলু। হাতটা তোলেন না, দেখি কেমন ভালোবাসে, কেমন কাছের বন্ধু। হ্যাঁ কেমন কাছের বন্ধু। দুজনা মিলে একটা বস্তা আলু কি হবে না? আবার এক বস্তা আলু হবে না? দুজনে মিলে আলোচনা করে না। আমি দোয়া করবো ভাই, দরুদ করে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নেই গো, দুজনে মিলে এক বস্তা আলু হলো না? যে কেউ নাই সবাই 10 কেজি আলু দেবেন একজন, বেশি নয়। যে দান করেনি 500 দেননি, 1000 দেননি, 10 কেজি আলু বলবেন হুজুর আমি দেবো। আমার মায়েরা বোনেরা যদি থাকো 10 কেজি আলু, কোন আল্লাহর বান্দা নাই 10টা কেজি আলু দেবেন, কত টাকা নেবে? হ্যাঁ আবার 10 কেজি আলু এখানে কেউ নাই। ইস 10 কেজি আলু হবে না? আপনার আলুটা খাবে, আলু সব জায়গা চলে, বসে বিরিয়ানি সব জায়গা আলু হতে হবে। তাই আলুর মতন কে আছো 10 কেজি দেবে? 10 কেজি আলু নাই আর মনে হয় হবে না, ঠিক না? তকবীর ধ্বনি করেন, দেখে আছে কি আছে, আল্লাহ রাজি হবে না? আরে তকবীর, আরো জোরে না আরে তকবীর, এটা বাঘের মতো আওয়াজ দিয়ে বলে না আরে তকবীর। অনেকে রাগ হচ্ছে জানেন, যে হুজুরি এত হচ্ছে তাও বলছে, এত নিচ্ছে তাও বলছে। রাগ কিন্তু যদি আমার উপরে, রাগটা কিন্তু আমার উপরে হবে না। এটা মাথায় রাখতে হবে, যেহেতু নবী দিবসের মাস, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে, এখানে তুমি আমার উপরে রাগ করবে হবে না। 10টা কেজি আলু না এখানে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে, ওখানে কেউ নেই। 10 কেজি আলু ছেড়ে দিলাম, 5 কেজি আলু দেন, দেখি আছে কিনা আছে। দুজন আছে? এক বস্তা আহারে হাত তোলো দেখি, দুজন একসাথে হাত তোলো। ওরে বাবা, সোনার মতন বাকি আমার 2 ভাই এক বস্তা আলু ছেড়ে বলুন জিন্দাবাদ। কি নাম দুজনের নাম কি গো? হ্যাঁ হুজাইফা মন্ডল, কি নাম? মিনাজ মন্ডল। আমার 2 ভাই আল্লাহ এক বস্তা আলু কবুল করেন, জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। এই শোনা বলে ঠিক না, এগুলো এখানে বসেই গল্প আশাগুলো আবার 2 সোনার মানিক ভাই এক বস্তা আলু। খুশি তো? হ্যাঁ দেখেছেন, আল্লাহ চাইলে হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে, আর কি আছে বলো? ঝাল কতটা লাগবে? ঝাল ওই কত লাগবে বলো, বলো খাইতে একটু বলো। হ্যাঁ বলো তোমার পেঁয়াজ কতটা লাগে তো? হ্যাঁ 1 কেজি লাগে বলো। 5 কেজি পেঁয়াজ কে আছো? 5 কেজি পেঁয়াজ আপনার দেওয়া পেঁয়াজটা বিরিয়ানি দেওয়া হবে, সবাই খাবে মন ভরে, মন তৃপ্তি করে খাবে। 5 কেজি পেঁয়াজ হাত তোলে, 5 কেজি পেঁয়াজ দেবে। ওই দাওয়া চাঁদা দেখেছো? আল্লাহ কবুল করে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার চাঁদাদের 5 কেজি পেঁয়াজ জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর।
কেজি পেঁয়াজ আল্লাহ কবুল করে। আদা কতটা লাগে গো? আব্বাস মোল্লা আব্বা মা মারা গিয়েছে, 1000 টাকা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তার আব্বা মা জান্নাতি, বলেন আমিন। আল্লাহ কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। এই কবরটাকে কিয়ামত পর্যন্ত গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আবার নাফিস 500 টাকা, নাফিস ভাই 500 টাকা। জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আদা কতটা লাগে? আর কে আছো ভাই? দুজনা মিলে তেলের দাম অনেক, দুজনা মিলে 1 টিন তেল, দুজনা মিলে ছেড়ে দিলাম, 3 জনা মিলে দেবেন। বন্ধু বন্ধু মিলে 3 জনা মিলে 1 টিন তেল দেবেন। 2 ভাই মিলে যেমন 1 বস্তা আলু, 1 টিন তেল। কি নাম? কি কি দেবে কি? ভাই তুমি হাত তোলো। ভাই 100 টাকা দাও। আছে 1 টিন তেল দেবেন। 1 টিন তেল হবে না, 1 কেজি 2 কেজি তেল দেবেন। হাত তোলেন, 2 কেজি তেল। ওরা বলি কেউ পারবে না, গরিব এলাকা। 2 কেজি তেল, 2 কেজি তেল হবে না। গন্ডগোল করে নি, যাও নিচে চললাম। 2 কেজি তেল কেউ দেবে? হবে? এটা সবাই করে শ্রী করে দোয়া হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোয়া হবে। যারা রাস্তা আছে সবাই চলে এসো। মরসিনি 500 টাকা। আমি কি বলেছিলাম? 7 চিল গাছে শেষ করে দেবো, ঠিক না? হ্যাঁ শোনেন ভাইজানেরা, জন যুবকেরা, আল্লাহ বান্দারা বান্দিরা, ওই সময় আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, চিল তুমি কেন আমার জুতোটা নিয়ে কাছে উঠে গেলে বলো না? ওই সময় চিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওযু করছিলেন এই সময় আপনার জুতোর ভিতরে একটা বিষাক্ত সাপ ঢুকে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, জি ওই সাপটা কই বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপটা পড়ে আছে, ওই আমি মেরে মেরে তাকে শেষ করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, এই সাপ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। জোরে বলেন, মন খুলে বলেন, সাপ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, এই সাপ তুমি কেন আমার জুতোর ভিতরে ঢুকেছ বলো না? ওই সময় সাপ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ আপনার জুতোর ভিতরে আপনারে কামড়ানোর জন্য ঢুকি না, তাহলে কিসের জন্য ঢুকেছে বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওযু করে আমি লক্ষ্য করে দেখতাম, আমি খেয়াল করে দেখতাম আপনার কদমে ঢুকলো, আপনার জুতোর ভিতরে ঢুকলো, কিন্তু আমি সুযোগ পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জুতোর ভিতরে ঢুকেছি, জুতোর ভিতরে কামড়ানোর জন্য ঢুকি না গো। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, তাহলে কিসের জন্য ঢুকেছ বলো না? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ আপনার কদমে জন্ম দেব বলে আমি জঙ্গলের সাপ আপনার জুতোর ভিতরে ঢুকে নিয়েছি। মন খুলে বলেন, সত্যি শুনে বলেন, ধীরে বলেন, নারে তাকবীর। নবীকে ভালোবেসেছে কে? সাপ, জঙ্গলের সাপ নবীকে ভালোবেসেছে। তাদের দেওয়া দিয়ে দেন বিশ্ব নবীর প্রতি। সালাম কি বলে সুযোগ নাকি? তারা ফেসে গেছে অনেক জায়গা, বিশ্ব নবী সালাতু সালাম পড়ে নেই।